আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা আমেরিকান পোয়েট্রি এই কোর্স থেকে বিগত সালের যে বিফ কোশ্চিনগুলো রয়েছে সেই বিফ কোশ্চিনগুলো নিয়ে আলোচনা করব। আপনারা যারা চতুর্থ বর্ষের পরীক্ষার্থী রয়েছেন আজকের ক্লাসটি অবশ্যই তাদের জন্য। ওকে, তাহলে চলেন আজকে আমরা আমাদের আজকের যে আলোচনা সেটা শুরু করি। তাহলে এখানটাতে আমরা কি আলোচনা করব? এখানে মূলত আমরা 2013 থেকে 2023 সাল পর্যন্ত আমেরিকান পোয়েট্রি এই কোর্সটাতে যে সকল বিফ কোশ্চিন এসেছিল সেগুলো মূলত আজকে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আচ্ছা, এখানে দেখেন আমরা 2023 সাল থেকে প্রিভিয়াস ইয়ার যে বিফ কোশ্চিন 2023 এখান থেকে আমরা সলভ করা শুরু করব, আর দেন আমরা 2013 সাল পর্যন্ত পৌঁছে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল যে কোশ্চিনটা 2023 সালের বিফ কোশ্চিন এসেছিল আমরা দেখি যে হোয়াট ডাজ ইমিলি ডিকিনসন মিন হোয়েন শি সেজ আই টেস্ট এ লিকুয়ার, অর্থাৎ যে ইমিলি ডিকিনসন কি বুঝিয়েছে যে যখন সে বলেছিল আই টেস্ট লিকুয়ার, আমি একটা তরল টেস্ট করলাম, এটা দ্বারা সে মূলত কি বুঝিয়েছিল আমরা একটু দেখি যে শি মিনস দ্য জয় অফ নেচার, অর্থাৎ এই শব্দটা আই টেস্ট লিকুয়ার এটা দ্বারা সে যেটা বুঝিয়েছিল যে জয় অফ নেচার, প্রকৃতির যে আনন্দ, সে আনন্দটাকে সে বুঝিয়েছিল, নট রিয়েল ওয়াইন, অর্থাৎ একদম যে বাস্তব ওয়াইন, সেই বাস্তব ওয়াইন পান করলে যে টেস্ট, সে টেস্টের কথা সে মূলত বুঝায়নি, এখানে বুঝাইছে যে জয় অফ নেচার। আচ্ছা, পরের কোশ্চিনে চলে আসি, হোয়াই ডাজ দ্য পোয়েট দ্য রিপিট দ্য ওয়ার্ড ট্রেডিং, অর্থাৎ ট্রেডিং এই শব্দটা কবি কেন হচ্ছে তার কবিতায় বারবার কি করেছে, রিপিট করেছে। আচ্ছা, এখানে দেখেন টু শো দ্য হ্যাভি স্টেপ অফ মর্নার, অর্থাৎ মর্নারদের যে হ্যাভি স্টেপ, এই স্টেপটাকে দেখানোর জন্য সে মূলত কি করেছে, এই ট্রেডিং শব্দটা পুনরায় ব্যবহার করেছে, বারবার ব্যবহার করেছে। আচ্ছা, এটা কোন কবিতার ক্ষেত্রে কবি ব্যবহার করেছে, যে আই ফিল এ ফিউনারেল ইন মাই বেইন, এই যে ইমিলি ডিকিনসনের যে কবিতা সেই কবিতায় কিন্তু সে মূলত এটা বুঝিয়েছে। আচ্ছা, পরের কোশ্চিনে চলে আসি যে হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেসেস আর থট অ্যাবাউট দ্য ওয়াইল্ড নাইট, অর্থাৎ কবি মূলত ওয়াইল্ড নাইট এই সম্পর্কে, অর্থাৎ তার যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনা সে কিভাবে প্রকাশ করেছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন যে আমরা এই কোশ্চিনটার উত্তর দেখি, শি সেজ দ্যাট the being with her beloved would make the wild night the full of joy and speech, অর্থাৎ এই যে ওয়াইল্ড নাইট কবিতা ইমিলি ডিকিনসন যেটা বুঝিয়েছে যে একটা বর্ণ রাত্রি, যে রাত্রিতে কবির যদি বিলাভেড তার পাশে থাকতো তাহলে সেই রাত্রিটা কি হতো, ফুল অফ জয় অ্যান্ড স্পিচ, অর্থাৎ একদম পরিপূর্ণ আনন্দ এবং স্পিচে শান্তিতে ভরে যেত, এই হচ্ছে বিষয়। পরের কোশ্চেনটা দেখি যে হোয়ার ডাজ দ্য পোয়েট সে দ্যাট দেয়ার ইজ এ মিরাকেল উইথ দ্য এভরি লিফ অফ দ্য লিলাক্স ব্রুস, অর্থাৎ যে লিলাক্স যে ব্রুস রয়েছে সেই ব্রুসের মানে সেই যে গাছ, সেই গাছের যে পাতা, সেই পাতার যে মিরাক্কেল সেটা বোঝানো হয়েছে। যে আমরা যদি কোশ্চেনটা আবার পড়ি, হোয়াই ডাজ দ্য পোয়েট সে দ্যাট, অর্থাৎ কেন কবি বলেছে দেয়ার ইজ এ মিরাক্কেল, একটা মিরাক্কেল রয়েছে উইথ দ্য এভরি লিফ অফ দ্য লিলাক্স ব্রুস, অর্থাৎ লিলাক্স ব্রুস এই গাছের পাতায়, প্রত্যেকটা পাতায় মিরাক্কেল রয়েছে। আচ্ছা, বিকজ এভরি লিভ ইজ ফ্রেশ, অর্থাৎ এই যে গাছের যে পাতাগুলো, প্রতিটা পাতা ফ্রেশ, গ্রিন অ্যান্ড ফুল অফ লাইফ এবং জীবন্ত, যেটা মূলত বিউটি অফ নেচারটাকে প্রকাশ করে, শোয়িং দ্য বিউটি অফ নেচার, অর্থাৎ প্রকৃতির যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা কিন্তু প্রকাশ করে, তুলে ধরে। আচ্ছা, হু ওয়ার্কড উইথ দ্য পোয়েট অ্যাজ হিজ দ্য কমরেড, অর্থাৎ কে কবির সাথে মূলত সঙ্গী হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, দ্য পোয়েটস দ্য কমরেডস ওয়ার, অর্থাৎ কবির যে সঙ্গীগুলো ছিল তারা কে ছিল, থট, মেমোরি অ্যান্ড সরো। ঠিক আছে, কবির যে কমরেড ছিল, কম্প্যানিয়ন ছিল, সেই কম্প্যানিয়ন কারা ছিল, যে থট, কবির চিন্তা চেতনা, তার স্মৃতি এবং তার যে দুঃখ বেদনা সেগুলো। আচ্ছা, এই হচ্ছে বিষয়। পরবর্তীতে আমরা চলে আসি, পরবর্তীতে দেখেন যে হোয়ার ডাজ দ্য পোয়েট কিপ ফর দ্য সুইটেস্ট দ্য উইজেস্ট দ্য সোল অল হিজ ডেজ, অর্থাৎ এইটা দ্বারা কবি কি বুঝেছে, হোয়াট ডাজ দ্য পোয়েট কিপ ফর দ্য সুইটেস্ট উইজেস্ট সোল, এই সুইটেস্ট উইজেস্ট সোল দ্বারা কবি মূলত কি বুঝিয়েছে। আচ্ছা, হি কিপ স্প্রিং, এখানে হচ্ছে SPRI, আচ্ছা এটা মূলত এখানে এটা হবে না। আচ্ছা, এটা হচ্ছে যে হি কিপস এ স্প্রিং অফ দ্য লিলাক্স ফর আব্রাহাম লিঙ্কন, অর্থাৎ এই যে লিলাক্স, এই লিলাক্সের যে ডালপালা, সে ডালপালা সে মূলত কার জন্য রেখেছিল, এই যে আব্রাহাম লিঙ্কন, আমেরিকার যে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের জন্য সে মূলত রেখেছিল। আচ্ছা, হাউ ডাজ দ্য পোয়েট অ্যাক্ট, হি ইজ দ্য মিডেস্ট অফ দ্য এক্সলেশন অ্যান্ড দ্য রিঙ্গিং অফ দ্য বেল অন দ্য শোর্স, অর্থাৎ কবি এখানে এই যে আমরা যে এটা দেখি যে কবি মূলত এখানে মিডেস্ট অফ এক্সালট্রেশন দ্য রিঙ্গিং অফ দ্য বেল, অর্থাৎ আব্রাহাম লিঙ্কনের যে শিপটা, কবি এখানে যে জাহাজের কথা বলছে, সেই জাহাজ থেকে যে যখন সে, অর্থাৎ চার্চের যে ঘণ্টাধ্বনি বেজে উঠতো তখন সে কি ফিল করতো। আচ্ছা, এখানে দেখেন হি ফিলস ডিপ গ্রিভড অ্যান্ড দ্য সিং মনফুল ইনস্টেন্স জয়নিং দ্য জয়,
অর্থাৎ কবি এই যে আব্রাহাম লিঙ্কন সে যে ডেকের উপরে মরে পড়ে আছে আর সেটার জন্য সে কবি যেটা কি ফিল করতো, ডিপ গ্রিভড, অর্থাৎ খুবই খুবই বেদনা দুঃখ এবং এই যে মর্নফুল যে মানে হচ্ছে যে চার্চের যোগ প্রদান করার পরিবর্তে যে হচ্ছে সেখানকার যে শোকময় যে গানগুলো সেই গানগুলো মূলত সে ফিল করতো। আচ্ছা, এরপরের কোশ্চেন দেখি যে হোয়াট উড দ্য বয় লার্ন ফ্রম দ্য প্লেইং উইথ দ্য আচ্ছা বার্চেস। তো এখান থেকে এই যে একটা বালকের কথা বলা হয়েছে, সে বালক যে এই যে গাছের যে মানে বার্চেস গাছের যে হচ্ছে যে বার্চেস যে কবিতা, সেই কবিতার যে গাছ সেটা বোঝানো হচ্ছে, সেটার সাথে সে কীভাবে খেলা করতে আছে। হি উড লার্ন দ্য ব্যালেন্স দ্য প্রেটিয়েন্স অ্যান্ড জয় ইন দ্য সিম্পল প্লে, অর্থাৎ এই যে গাছের সাথে গাছের ডালের সাথে যে সে খেলাধুলা করতো সেখান থেকে সে মূলত কি জানতো, কি শিক্ষা নিত, ব্যালেন্স, তারপরে প্রেটিয়েন্স অ্যান্ড জয় আনন্দ, অর্থাৎ সিম্পল সাধারণ খেলাধুলা যে বাচ্চারা যে খেলাধুলাগুলো করে সেগুলো থেকে সে যেগুলো শেখে সেটা। আচ্ছা, হোয়াট অ্যান্সার ডিড দ্য ওয়ারেন গিভ টু সাইলাস রিকোয়েস্ট ফর দ্য ফিক্সড ওয়েজেস, অর্থাৎ এই যে হোয়াট অ্যান্সার ডিড ওয়ারেন কী ধরনের উত্তর দিয়েছিল গিভ টু সাইলাস, অর্থাৎ কী ধরনের অ্যান্সারটা সাইলাসকে প্রদান করেছিল। সাইলাস যখন তার স্যালারিটা একটু বাড়িয়ে চেয়েছিল, ওয়েজেস মানে হচ্ছে স্যালারি, ওকে, স্যালারিটা সে একটু যখন বৃদ্ধি করতে চেয়েছিল তখন সে কী উত্তর দিয়েছিল, ওয়ারেন রিফিউজ সাইলাস রিকোয়েস্ট ফর দ্য ফিক্সড ওয়েজেস, অর্থাৎ ওয়ারেন সে মূলত কী করে দিয়েছিল, ম্যারির হাজব্যান্ড ওয়ারেন সে মূলত তার যে সে যে টাকা বাড়িয়ে চেয়েছিল স্যালারি সেটার জন্য সে রিফিউজ মানে সেটা বলেছিল যে হবে না। আচ্ছা, পরের কোশ্চেন দেখি, হাউ ডাজ দ্য পোয়েট অ্যাড্রেসেস দ্য ট্রি অ্যাট হিজ দ্য উইন্ডো, অর্থাৎ এই যে ট্রি অ্যাট হিজ দ্য উইন্ডো এটার দ্বারা কবি মূলত কী তুলে ধরেছেন। আচ্ছা, হি কল্ড ইন হিজ ফ্রেন্ড অ্যান্ড কম্পেয়ার ইট আউটার সাফারিং উইথ হিজ দ্য ইনার সাফারিং, অর্থাৎ এই যে ট্রি অ্যাট হিজ উইন্ডো এই কবিতার দ্বারা কবি যেটা বুঝিয়েছে সে মূলত এটাকে তার বন্ধু হিসেবে, অর্থাৎ ট্রি অ্যাটস উইন্ডোজ অর্থাৎ তার জানালার পাশে যে গাছটা সেটাকে সে বন্ধু হিসেবে কি করেছে দেখেছে এবং এটাকে মূলত আউটার যে সাফারিং ইনার সাফারিংয়ের সাথে যে আউটার সাফারিং রয়েছে মনের যে দুঃখ বেদনা সেটার সাথে সে মূলত তুলনা করেছে। আচ্ছা, হোয়ার ওয়ার দ্য ব্লুজ কামিং ফ্রম, অর্থাৎ এই যে ব্লুসেস এটা যে ওয়ারি ব্লুজ কবিতায় যে সেটা কোথায় হয়েছিল বা কোথায় থেকে এসেছিল, যে ফ্রম এ নিগ্রো প্লেয়িং দ্য পিয়ানো অন দ্য লিনাক্স অ্যাভিনিউ, অর্থাৎ লিনাক্স অ্যাভিনিউতে একজন নিগ্রো একজন কালো মানুষ সে যে পিয়ানো বাজাচ্ছিল সেখান থেকে মূলত এই যে গানের শব্দ পিয়ানোর শব্দ সেটা এসেছিল। আচ্ছা, হোয়ার ইজ দ্য হার্লেম, হার্লেম কোথায়, হার্লেম ইজ এ নেইবারহুড ইন নিউ ইয়র্ক সিটি, হার্লেমটা হচ্ছে নিউ ইয়র্ক সিটির পার্শ্ববর্তী একটা স্থান। ওকে, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2022-এ চলে আসি। হোয়াট ডাজ দ্য ফ্রেজ দ্য লাভার স্পোর্ট দ্য সাজেস্ট ইন দ্য পোয়েম ওয়াইল্ড নাইট, অর্থাৎ লাভার স্পোর্ট এই ফেজটা দ্বারা কবি মূলত এখানে কি বুঝিয়েছেন। আচ্ছা, লাভার স্পোর্ট এটা দ্বারা কবি মূলত যেটা সাজেস্ট করেছে সেটা হচ্ছে ইট সাজেস্ট এ সেফ প্লেস ফর লাভার, অর্থাৎ এটা লাভারের জন্য একটা নিরাপদ জায়গা, ফ্রি ফ্রম স্টর্ম অ্যান্ড ডেঞ্জার, অর্থাৎ একদম বিপদমুক্ত একটা সেফ প্লেস হচ্ছে লাভার স্পট, অর্থাৎ ইমিলি ডিকিনসন লাভার স্পট দ্বারা যেটা বুঝিয়েছে যে সেফ প্লেস ফর লাভার্স। ওকে, আচ্ছা, পরের কোশ্চেন দেখি, হোয়াট ডু দ্য মর্নার্স ডু আফটার দ্য ফিউনারেল সার্ভিস ইজ ওভার, অর্থাৎ ফিউনারেল শেষ হওয়ার পরে তারা কি করেছিল, তারা কফিনটা রেখে চলে গেছিল। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ দ্য পোয়েট ইজ ইমিলি ডিকিনসন, ইমিলি ডিকিনসনকে কি পোয়েট বলা হয়, মিস্টিক পোয়েট বলা হয়। হোয়াট ডাজ দ্য লিলাক্স সিম্বলাইজ, লিলাক্স সিম্বলাইজ করেছিল কি, লিলাক্স মূলত সিম্বলাইজ করেছিল যে হুইটম্যানস লাভ অ্যান্ড দ্য মেমোরি ফর আব্রাহাম লিঙ্কন, অর্থাৎ আব্রাহাম লিঙ্কনের জন্য হুইটম্যানসের যে ভালোবাসা, ওয়াল্ট হুইটম্যানের যে ভালোবাসা বা তার যে স্মৃতি সেই স্মৃতিটাকে সে মূলত তুলে ধরেছে, সিম্বলাইজ করেছিল। হোয়াট ডাজ দ্য হুইটম্যান কম্পেয়ার লিঙ্কনস টু, অর্থাৎ লিঙ্কনকে সে মূলত কিসের সাথে কম্পেয়ার করেছিল, অর্থাৎ কবি এখানে লিঙ্কনকে কম্পেয়ার করেছিল ওয়েস্টার্ন স্টার, যেটাকে ভ্যানাস বলা হয় বা ভানুস বলা হয়, যেটা মূলত ওই যে একটা বড় টাইপের বেলুন বা সেখানে হচ্ছে যে কী করা হয় যে সেখানে নিচে আগুন ধরিয়ে আকাশে উড়িয়ে দেওয়া হয়, এই হচ্ছে ভানুস। আচ্ছা, এটার সাথে সে মূলত সেটাকে কম্পেয়ার করছে আব্রাহাম লিঙ্কনকে। ওকে, আচ্ছা, পরবর্তীতে চলে আসি আমরা যে হোয়ার ডাজ দ্য হুইটম্যান অফার টু দ্য কফিন ইন লিঙ্কন, তাহলে হোয়াট ডাজ হুইটম্যান অফার টু দ্য কফিন অফ দ্য লিঙ্কন, হি অফার এ লিলাক ব্রাঞ্চ ফর দ্য ব্রুস ইন হিজ দ্য ডরওয়ার্ড, অর্থাৎ সে মূলত এটার জন্য যে অফারটা করেছিল সেটা হচ্ছে যে এই যে লিলাক্স যে ব্রাঞ্চ গাছের যে শাখাগুলোর যে ডালপালা সেগুলোকে সে কী করেছিল মূলত তার যে বাড়ির যে আঙ্গিনায় যে ডালপালাগুলো ছিল সেগুলো মূলত সে হচ্ছে যে অফার করেছিল। পরের কোশ্চেনে চলে আসি, হোয়ার ডাজ দ্য আইস স্টর্ম
ডু টু দ্য বার্চেস, অর্থাৎ এই যে হচ্ছে যে বার্চেস যে গাছ, এই গাছে যে মূলত মানে বরফের যে স্তূপগুলো থাকতো সেগুলো কি বলছে, দ্য আইস স্টর্ম দ্য ব্রেন দ্য বার্স ডাউন, অর্থাৎ এই যে বরফ পড়ার কারণে, গাছের শাখার উপরে বরফ পড়ার কারণে গাছের শাখাটা কি হয়ে যেত, বাঁকা হয়ে যেত। হোয়াট আর দ্য সাইলাস ব্রাদার, সাইলাসের ব্রাদার কে ছিল, তাহলে সাইলাস ব্রাদার ওয়াজ এ ডিক্টেটর ইন ব্যাংক, অর্থাৎ ব্যাংকের একজন ডিরেক্টর ছিল। ওকে, আচ্ছা, হোয়াট ডাজ দ্য লুমিনারি লুক দ্য প্রোক্লাইম, অর্থাৎ এইটার দ্বারা কি বুঝিয়েছে, লুমিনারি ক্লোক প্রোক্লাইম, অর্থাৎ ইট প্রোক্লাইমস দ্য টাইম ইট নেদার রাইট অর রং, অর্থাৎ এটা দ্বারা মূলত একটা সময়টাকে বুঝিয়েছে যেটা নাইদার রাইট অর রং, অর্থাৎ সঠিকও না ভুলও না। আচ্ছা, হাউ মেনি আপেলস দেয়ার ফ্রম দ্য স্পিকার টু দ্য হারভেস্ট, অর্থাৎ এখানে হাউ মেনি আপেলস, যেখানে মূলত যে স্পিকারের যে হারভেস্ট সেগুলো মানে কতগুলো আপেলস ছিল, অর্থাৎ এটা মূলত একটা হাইপারবোল টাইপের, অর্থাৎ এখানে কবি যেটা বলেছে যে 10,000 আপেলস, কত 10,000 আপেল। আচ্ছা, হোয়াট ইন্সপায়ার দ্য ল্যাংস্টন হিউজ টু রাইট দ্য পোয়েম দ্য নিগ্রো স্পিক অফ রিভার, অর্থাৎ কীভাবে সে মূলত এই কবিতাটা লেখার জন্য ইন্সপায়ারেশনটা পেয়েছিল, অর্থাৎ কবি যখন মিসিসিপি রিভারের ওপর দিয়ে যাচ্ছিল ট্রেনে চড়ে, তখন থেকে সেখান থেকে কিন্তু নিগ্রো স্পিক অফ রিভার এই কবিতা লেখার ইন্সপায়ারেশন পায়। আচ্ছা, পরের কোশ্চেনে চলে আসি, হোয়াট অ্যাটিটিউড দ্য আমেরিকান ইজ এক্সপ্রেস বাই দ্য লাইন আই ট্রু সিং আমেরিকান, অর্থাৎ এই কবিতাতে মূলত আই ট্রু সিং আমেরিকান এই লাইনটা দ্বারা কবি মূলত কি বোঝাতে চেয়েছেন, এটা দ্বারা মূলত এ ফিলিংস অফ লাভ, হোপ অ্যান্ড প্যাট্রিয়টিজম, অর্থাৎ এইটার দ্বারা কবি মূলত যেটা বোঝাতে চেয়েছেন যে আমিও আমেরিকার গান গাইতে চাই, দ্যাট মিনস আমিও আমেরিকার অধিকার, আমেরিকার একজন নাগরিক হওয়ার অধিকার চাই। দ্যাট মিনস আমরা জানি যে আমেরিকার যে হচ্ছে বৈষম্য, সাদা মানুষ এবং কালো মানুষের মধ্যে যে বৈষম্য ছিল, সেই বৈষম্য দূর করার জন্য ল্যাংস্টন হিউজ কী করেছিল, কবিতা লিখেছিল আই ট্রু সিং আমেরিকান এই কবিতাটা। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তাহলে পরে চলে আসি আমরা, পরে কত 2021 সালে চলে আসি। ওকে, আচ্ছা, এখানে দেখেন প্রথমে আমরা কোশ্চেনটা দেখি, হোয়াট ডাজ দ্য ওয়াইল্ড নাইট সিম্বলাইজ, দেখেন একই কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে আসছে। তো ওয়াইল্ড নাইট এ মূলত কি সিম্বলাইজ করে, ওয়াইল্ড নাইট সিম্বলাইজ আনলিমিটেড প্যাশন অ্যান্ড ডিপ ডেজায়ার, অর্থাৎ এখানে হচ্ছে যে কবির যে ইচ্ছা, প্যাশন, আবেগ, এই আবেগটাকে মূলত সিম্বলাইজ করেছে। ঠিক আছে, হোয়াট কাইন্ড অফ দ্য লিকুয়ার ডাজ ডিকিনসন প্রিফার, অর্থাৎ ইমিলি ডিকিনসন কোন ধরনের লিকুয়ারটাকে কি করেছে, যে প্রিফার করেছে, পছন্দ করেছে। ডিকিনসন প্রিফার এ লিকুইড নেভার বিয়েট, যেটা কখনোই শেষ হবে না, মিনিং দ্য বিউটি অফ নেচার, এটার অর্থ যেটা সেটা হচ্ছে যে প্রকৃতির যে সৌন্দর্য, রিসার দ্যান অ্যানি ওয়াইন, অর্থাৎ এই প্রকৃতির সৌন্দর্য যে কোনো ওয়াইনের থেকে, যে কোনো মদের চেয়ে, যে কোনো অ্যালকোহলের থেকে সেটা হচ্ছে কি বেশি, এ হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরের কোশ্চেন দেখি, হোম ডাজ ডিকিনসন ফিল মুভিং ট্রু অ্যান্ড ফ্রো, আই ফিল দ্য ফিউনারেল ইন মাই বেড, অর্থাৎ ট্রু অ্যান্ড ফ্রো এটা দ্বারা মূলত কবি কি বুঝিয়েছে, তার যে কবিতা আই ফিল দ্য ফিউনারেল ইন মাই বেড, অর্থাৎ এটা দ্বারা কবি কি বুঝিয়েছে, যে হি ফিলস দ্য মর্নার মুভিং, অর্থাৎ সে যেটা অনুভব করে, অর্থাৎ মর্নাররা মুভিং করছে, যারা হচ্ছে মর্নার কারা, যারা শোক করছে, বিলাপ গাচ্ছে, এই বিলাপ মানে তারা হচ্ছে মুভ করছে কোথায়, যে ট্রু অ্যান্ড ফ্রো ইন হারবেইন, অর্থাৎ তার মাথার মধ্যে, কবির মাথার মধ্যে, লাইকে ফিউনারেল, অর্থাৎ ফিউনারেলের মতো করে, এই হচ্ছে বিষয়। তাহলে ট্রু অ্যান্ড ফ্রো দ্বারা যেটা বুঝিয়েছে যে মর্নাররা মুভিং করছে কবির মাথার মধ্যে, এই হচ্ছে বিষয় তার ব্রেনে। আচ্ছা, রাইট এ শর্ট নোট অন মিস্টিসিজম, মিস্টিসিজমের ওপর একটা শর্ট নোট লিখো 1 থেকে 2 লাইনে। আচ্ছা, মিস্টিসিজম ইজ দ্য বিলিভ, মিস্টিসিজম কি একটা বিশ্বাস, দ্যাট দ্য হিউম্যান সোল ক্যান ইউনিট, অর্থাৎ মানব আত্মা একত্রিত হতে পারে উইথ গড, ঈশ্বরের সাথে, নেচার অর এ হায়ার স্পিরিট, প্রকৃতি অথবা একটা স্বর্গীয় আত্মার সাথে, থ্রু ইমাজিনেশন অ্যান্ড ডিপ থট, অর্থাৎ কল্পনা এবং গভীর হচ্ছে যে ডিপ থট, গভীর চিন্তা চেতনার মাধ্যমে। আচ্ছা, হোয়াট ইজ অ্যান ইলিজি, ইলিজিটা কি, ইলিজি হচ্ছে একটা মনফুল কবিতা, যেটা মূলত কারো মৃত্যুর পরিপ্রেক্ষিতে লেখা হয়। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। তাহলে আমরা পরবর্তীতে চলে আসি। আচ্ছা, পরবর্তীতে দেখেন, পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি যে হোয়ার ডাজ হুইটম্যান অ্যাড্রেসেস আব্রাহাম লিঙ্কন অ্যাজ এ ক্যাপ্টেন, অর্থাৎ কেন আব্রাহাম লিঙ্কনকে ক্যাপ্টেন হিসেবে সে উপস্থাপন করেছে, পরিচয় দিয়েছে। বিকজ লিঙ্কন ইজ দ্য ইমাজাইন্ড অ্যাজ দ্য ক্যাপ্টেন অফ আমেরিকান, কোথায়, গ্রাইডিং দ্য নেশন লাইক এ শিপ, অর্থাৎ আমেরিকান যে গৃহযুদ্ধ হয়েছিল, সিভিল ওয়ার হয়েছিল, সেখানে সে যে আব্রাহাম লিঙ্কন যে মানে নেতৃত্বটা দিয়েছিল সেটার কথা বলা হচ্ছে। তো সেখান থেকে তাকে মূলত কী করা হচ্ছে, ক্যাপ্টেন বলে সম্বোধন করা হয়েছে। এবং এখানে কবি যেটা বলেছে যে শিপের ক্যাপ্টেন হিসেবে, দ্যাট মিনস শিপ
যে জাহাজটা, সে জাহাজ হচ্ছে আমেরিকার স্টেজ এবং এটার যে প্রধান বা ক্যাপ্টেন সে হচ্ছে আব্রাহাম লিঙ্কন। ওকে, এ হচ্ছে বিষয়। পরের কোশ্চেনে চলে আসি যে হোয়ার ডাজ দ্য পোয়েট আস্কড দ্য ক্যাপ্টেন টু ডু, অর্থাৎ এখানে কবি ক্যাপ্টেনকে কি করতে জিজ্ঞাসা করছে, কি বলছে। দ্য পোয়েট আস্কড দ্য ক্যাপ্টেন, কবি ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করতে টু রাইজ অ্যান্ড হিয়ার দ্য জয়ফুল বেল, অর্থাৎ কবি এই যে আমরা দেখি যে আব্রাহাম লিঙ্কন সে মোড়ে ডেকের উপরে পড়ে আছে, তো কবি তাকে কি বলছে, কবি বলছে যে হচ্ছে ক্যাপ্টেন আপনি উঠেন, উঠে কি করেন, দ্য হিয়ার রাইজ উঠেন অ্যান্ড হেয়ার দ্য জয় অফ দ্য বেল, এবং যে চার্চের যে ঘণ্টাধ্বনি বাজছে সেটার আনন্দ আপনি মানে উপভোগ করেন বা সেটা শোনেন, ঠিক আছে। বাট কবি তো আর উঠছে না, ক্যাপ্টেন তো আর উঠছে না, কারণ কি, সে তো মোড়ে ডেকের উপরে পড়ে আছে। এ হচ্ছে বিষয়। হোয়াট ইজ দ্য আর্থ রাইট প্লেস ফর, অর্থাৎ এখানে যেটা বোঝাচ্ছে যে আর্থ রাইট প্লেস ফর, তো এখানে দেখেন দ্য আর্থ ইজ দ্য রাইট প্লেস ফর লাভ, অর্থাৎ পৃথিবীটা কিসের জন্য সবচেয়ে উপযোগী, ভালোবাসার জন্য উপযোগী। ওকে, পরের কোশ্চেনে চলে আসি। হোয়ার ডাজ দ্য ওয়াল সিম্বলাইজ ইন দ্য পোয়েম মিন্ডিং ওয়াল, অর্থাৎ মিন্ডিং ওয়াল এই কবিতায় ওয়ালটা কিসের সিম্বলাইজ করে। দ্য ওয়াল সিম্বলাইজ দ্য ব্যারিয়ার অ্যান্ড সেপারেশন বিটুইন দ্য পিপল, অর্থাৎ মানুষদের মধ্যে যে ব্যারিয়ার, বাধা এবং যে পৃথকীকরণ, এটাকে মূলত সিম্বলাইজ করে। আচ্ছা, হোয়ার ডাজ দ্য টি ইন টি অ্যাট মাই উইন্ডোজ স্ট্যান্ড ফর, অর্থাৎ এই যে এই কবিতাটা টি অ্যাট মাই উইন্ডোজ, এই কবিতাতে টিটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে। তো আমরা দেখেছি যে দ্য ট্রি স্ট্যান্ডস ফর নেচার, নেচার প্রকৃতির সাথে তুলনা করা হচ্ছে। হুইচ সাফার ফ্রম দ্য আউটার ওয়েদার, যেটা মূলত মানুষের যে আউটার ওয়েদার, সে ওয়েদারটাকে হচ্ছে যে কী করে, সাফার করে, ওয়েটারে সাফার করে। দ্যাট মিনস আমরা দেখেছি যে বাহিরের যে জগৎ, মানুষের যে বাহিরের জগৎ, সে বাহিরের জগতের যে বাধা বিপত্তিগুলো আসে সেগুলো কিন্তু এই গাছের সাথে তুলনা করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন যে হোয়াট ইজ দ্য ড্রিম অফ দ্য স্পিকার ইন দ্য পোয়েম আই টু সিং আমেরিকান, অর্থাৎ এই যে কবিতা আই টু সিং আমেরিকান, এই কবিতাতে কবির স্বপ্ন কী ছিল। তাহলে কবির স্বপ্ন যেটা ছিল যে সিটিং ইকুয়ালিটি উইথ দ্য হোয়াইট পিপুল অ্যাট দ্য সেম টেবিল, অর্থাৎ একই টেবিলে সাদা মানুষ এবং কালো মানুষ তারা বসবে সমান অধিকারে, ঠিক আছে। এ হচ্ছে বিষয়, এটাই মূলত কবির স্বপ্ন ছিল যে এমন একদিন আসবে যে দিনটাতে একই টেবিলে বসে তারা খাবার খেতে পারবে, সেখানে কোনো রেসিয়াল সেগ্রিগেশন বা সেপারেশন থাকবে না, জাতিগত কোনো বৈষম্য থাকবে না। আচ্ছা, পরের কোশ্চেন দেখেন, হোয়ার ডু দ্য ব্লুজ স্ট্যান্ড ফর ইন দ্য পোয়েম দ্য ওয়ারি ব্লুজ, অর্থাৎ ওয়ারি ব্লুজ এই কবিতাতে ব্লুজ কিসের সাথে তুলনা করা হয়েছে ব্লুজকে। দ্য ব্লুজ স্ট্যান্ড ফর দ্য সরো, পেইন অ্যান্ড দ্য স্ট্রাগল অফ দ্য ব্ল্যাক পিপুল, অর্থাৎ ব্ল্যাক পিপুল কালো মানুষদের যে দুঃখ, সরো, তারপর পেইন ব্যথা এবং তাদের যে সংগ্রাম, কালো মানুষদের যে সংগ্রাম, সেগুলোকে মূলত ওয়ারি ব্লুজ কবিতায় ব্লুজ এটা দ্বারা তুলে ধরা হয়েছে। ওকে, আচ্ছা, পরবর্তী কোশ্চেনে চলে আসি। আমরা 2020 সালের প্রিভিয়াস ইয়ার ব্রিফ কোশ্চেন দেখব। এখানে দেখেন প্রথম কোশ্চেনটা কি এসেছিল, হোয়ার ডাজ ডিকিনসন মিনস বাই দ্য রোয়িং ইন ইডেন। রোয়িং ইন ইডেন এইটা দ্বারা মূলত ডিকিনসন কি বুঝিয়েছিল, অর্থাৎ সে মূলত কি করেছিল, ইমাজাইন করেছিল কাকে, সমুদ্রকে। শি ইমাজাইন্স দ্য সি, সমুদ্রকে ইমাজাইন করেছিল অ্যাজ প্যারাডাইস রোয়িং ইন দ্য ফিল্ড লাইক দ্য রোয়িং ইন ইডেন, অর্থাৎ এই যে প্যারাডাইস মানে সমুদ্র সে ঘোরাঘুরি করছে, এই সমুদ্রের ঘোরাঘুরিটাকে সে কিসের সাথে, স্বর্গের যে মানে স্বর্গে সে ঘোরাঘুরি করছে সেটার সাথে মূলত তুলনা করেছিল। আচ্ছা, হোয়াট ইজ দ্য ইউফেস্টিস, ইউফেস্টিস এটা কি, তাহলে ইউফেস্টিস ইজ এ লং অ্যান্ড ইম্পর্টেন্ট রিভার ইন ওয়েস্টার্ন এশিয়া। ওয়েস্টার্ন এশিয়ার ইউফেস্টিক হচ্ছে একটা বড় নদী এবং গুরুত্বপূর্ণ একটা নদী। পরের কোশ্চেন দেখি, হোয়াট ইজ দ্য ডিকিনসনস ইনটক্সিকেট অ্যাবাউট, অর্থাৎ ইনটক্সিকেট অ্যাবাউটটা কি ডিকিনসনের। আচ্ছা, শি ফিলস দ্য ডাঙ্ক উইথ দ্য ফ্রেশ অ্যান্ড মর্নিং ডিউ, অর্থাৎ সে মূলত এই যে সকালের যে কুয়াশা এবং সকালের যে ফ্রেশ বাতাস, এই বাতাসটাকে সে উপভোগ করতো, সে ফিল করতো। ওকে, এটা হচ্ছে ইনটক্সিকেট। আচ্ছা, হোয়ার ইজ দ্য ফিউনারেল টেকিং প্লেস, অর্থাৎ ফিউনারেলটা কোথায় সংগঠিত হয়েছিল, কারণ ফিউনারেলটা কবির বেইনের মধ্যে সংঘটিত হয়েছিল, ঠিক আছে। দ্য পোয়েট ইমাজাইন এ ফিউনারেল হ্যাপেনিং ইনসাইড হার ব্রেইন, তার মাথার মধ্যে, তার ব্রেইনের মধ্যে যে ফিউনারেলটা সে অনুভব করছিল সেই ফিউনারেল কথা বলা হয়েছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য আর্থ রাইট প্লেস ফর, অর্থাৎ এই যে আর্থ পৃথিবী এটা কিসের জন্য সবচেয়ে উপযোগী, ভালোবাসার জন্য, প্লেস কিসের জন্য, ফর লাভ। এ হচ্ছে বিষয়, এগুলো দেখেন একই কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে আসছে। সো আপনারা যদি এগুলো পড়ে যান সুন্দরভাবে, ইনশাল্লাহ আশা করা যায় 8 থেকে 9টা কোশ্চেন ইনশাল্লাহ কমন থাকবে আপনাদের। আচ্ছা, পরের কোশ্চেনে চলে আসি যে হোয়াট ডাজ দ্য পোয়েট মিনস বাই আচ্ছা ডিফার্ড ডিম, ডিফার্ড ডিম পরাজিত স্বপ্ন, এটা দ্বারা কবি মূলত কি বুঝিয়েছে হারলেম কবিতায়, ঠিক আছে। আচ্ছা, এ ডিফার্ড ডিম মিনস এ ডিমস দ্যাট
দ্য ডিলেড অর পোস্টপন্ড, অর্থাৎ এই ডিফার্ড ডিম দ্বারা এমন একটা স্বপ্নকে বোঝাচ্ছে যেটা ডিলে হয়ে গেছে বা যেটা নিষিদ্ধ বা পোস্টপন্ড হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, স্টপ হয়ে গেছে, এটা হচ্ছে বিষয়। পরের কোশ্চেন দেখি যে হোয়ার ডাজ দ্য ফ্রেজ লাভার স্পট সাজেস্ট, লাভার স্পট সাজেস্ট অর্থাৎ একটা নিরাপদ জায়গা, ভালোবাসার একটা নিরাপদ জায়গাটাকে লাভার স্পট দ্বারা বোঝানো হয়েছে। আচ্ছা, পরের কোশ্চেনে চলে আসি, হাউ ডাজ দ্য হুইটম্যান ওয়েলকাম ডেট, অর্থাৎ ওয়াল্ট হুইটম্যান মৃত্যুটাকে কিভাবে স্বাগতম জানিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, হি ওয়েলকাম ডেথ উইথ সং জয় অ্যান্ড স্ট্রং স্পিরিট, এটার সাথে সে মূলত স্বাগতম জানিয়েছিল, কিসের সাথে সে স্বাগতম জানিয়েছিল, দ্য সংস জয় অ্যান্ড স্ট্রং স্পিরিট। ওকে, এই তিনটা মনে রাখতে হবে। আচ্ছা, পরের কোশ্চেনে দেখেন যে হোয়াই ডাজ দ্য পোয়েট মিনস বাই দ্য ফেয়ারফুল টিপ, অর্থাৎ যে ফেয়ারফুল টিপ ভয়বিহীন যে একটা জার্নি, যাত্রা, এটার দ্বারা সে কী বুঝেছে, ইট রিফার লিনকনস রিক্সি ফ্রাইট টু অ্যাবলিশ স্ল্যাভারি, অর্থাৎ আব্রাহাম লিনকন যে স্ল্যাভারি প্রথা বা এই যে সিভিল ওয়ারে যে স্ল্যাভারি সিস্টেমের বিরুদ্ধে সে যে যুদ্ধ করেছিল, সেই যুদ্ধটাকে ফেয়ারফুল ট্রিপ হিসাবে কিন্তু কবি এখানে তুলে ধরেছে। আচ্ছা, পরের কোশ্চেন দেখি যে হোয়াট ডিড দ্য ম্যারি রিকোয়েস্ট ফ্রম হার হাজব্যান্ড অ্যাবাউট দ্য সাইলাস, অর্থাৎ ম্যারি তার হাজব্যান্ডকে সাইলাস সম্পর্কে কি রিকোয়েস্ট করেছিল সাইলাসের জন্য, সে রিকোয়েস্ট হিম টু বি কাইন্ড টু সাইলাস, অর্থাৎ এখানে যে ম্যারি এবং ওয়ারেন এরা হাজব্যান্ড ওয়াইফ এবং সাইলাস হচ্ছে তাদের একজন সার্ভেন্ট। তো ওয়ারেন সাইলাসকে তার কাছ থেকে মানে হচ্ছে যে কি করে যে ডিসকাস করে দেয়, কারণ কি সাইলাস হচ্ছে তার স্যালারিটা একটু বেশি বাড়িয়ে চেয়েছিল, বাট ওয়ারেন দিতে চেয়েছিল না, যার কারণে সাইলাস তার কাছ থেকে চলে গিয়েছিল। পরবর্তীতে সাইলাস কাজে ফিরে আসে এবং ফিরে আসার পরে ওয়ারেন কিন্তু খুবই সাইলাসের প্রতি ক্ষিপ্ত হয়ে যায়। বাট এখানে ওয়ারেনের যে বউ ম্যারি কী করছে, ম্যারি তার স্বামীকে হচ্ছে যে সাইলাসের প্রতি একটু কাইন্ড, দয়ালু হওয়ার জন্য বলছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ম্যারি, ওয়ারেন অ্যান্ড সাইলাস, দেখেন এই কবিতা থেকে অনেক কোশ্চেনই কিন্তু হয়, বিপ কোশ্চেন, অর্থাৎ আমি যেটা বললাম যে ম্যারি এবং ওয়ারেন এর হাজব্যান্ড ওয়াইফ এবং সাইলাস হচ্ছে তাদের সার্ভেন্ট। ওকে, আচ্ছা, পরের কোশ্চেনে চলে আসি, হোয়ার ডাজ দ্য পোয়েট দ্য হেয়ার হোয়েন দ্য মর্নার লিভ দ্য বক্স, অর্থাৎ কবি কি শুনেছিল যখন এই যে মর্নাররা তাদের যে বক্স, কফিন বক্স, সেটা রেখে যাচ্ছিল। দ্য পোয়েট হেয়ার এ ক্র্যাকিং সাউন্ড ইনসাইড হার সোল, অর্থাৎ তার আত্মার মধ্যে একটা ক্র্যাকিং মানে শব্দ, কসকস শব্দ কিন্তু শুনতে পেয়েছিল, এ হচ্ছে বিষয়। আচ্ছা, পরের চলে আসি 2019 সালে আমরা চলে আসবো, 2019-এর বিফ কোশ্চেনগুলো দেখবো। প্রথম কোশ্চেন কি, হোয়াট ডাজ দ্য টি ইন টি অ্যাট মাই উইন্ডোজ স্ট্যান্ড ফর, অর্থাৎ এই যে এই কবিতাতে টি অ্যাট মাই উইন্ডোজ, এই কবিতাতে টি কিসের সাথে মানে কি হিসেবে এখানে সিম্বলাইজ করা হয়েছে বা তুলে ধরা হয়েছে, ইট স্ট্যান্ড ফর নেচার দ্য হুইচ সাফার ফ্রম দ্য আউটার ওয়েদার, ঠিক আছে। এটা মূলত প্রকৃতির সাথে তুলনা করা হয়েছে, যেটা মূলত আউটার যে ওয়েদার রয়েছে সেটাকে সাফার করে, হুইচ সাফার, যেটা সাফার করে ফ্রম আউটার ওয়েদার, বাহিরের ওয়েদার থেকে। ওকে, পরের কোশ্চেন দেখি, হোয়ার ডাজ দ্য হুইটম্যান অফার টু দ্য কফিন, অর্থাৎ এখানে হচ্ছে যে হুইটম্যান কি অফার করেছিল টু দ্য কফিন। আচ্ছা, হি অফার্স এ লিল্যাক্স ট্রিগ, TWIG ট্রিগ, এটা হচ্ছে মূলত ডালপালা, ঠিক আছে। লিল্যাক্স যে গাছ, সেই গাছের ডালপালাকে সে অফার করেছিল ফ্রম দ্য ব্রুশ ইন দ্য ডরওয়াট, অর্থাৎ তার মানে বাড়ির আঙ্গিনায় যে গাছ ছিল সেই গাছের ডালপালাকে সে মূলত অফার করেছিল। আচ্ছা, হোয়াই ডাজ দ্য ওয়াইল্ড নাইট সিম্বলাইজ, অর্থাৎ ওয়াইল্ড নাইট এটা মূলত কিসের সাথে সিম্বলাইজ করে, আনলিমিটেড প্যাশন অ্যান্ড ডিজায়ার, অর্থাৎ যেটা হচ্ছে অফুরন্ত আবেগ এবং তার যে ইচ্ছা, এই ইচ্ছার প্রতি এটাকে সিম্বলাইজ করা হয়েছে। হোয়াট ইজ দ্য বার্চেস, বার্চেস কি, বার্চেস হচ্ছে একটা গাছ, দ্য থিন টিস একদম চিকন টাইপের একটা গাছ, উইথ স্মুথ বার্ক মানে গাছের ছাল, ঠিক আছে, একদম স্মুথ গাছের যে ছাল, এটা হচ্ছে বিষয়। আর ইউজ ফর দ্য, আচ্ছা, সুইনিং, অর্থাৎ সুইনিং বলতে দোল খাওয়ার ক্ষেত্রে মূলত এটা ব্যবহার করা হয় এই গাছটাকে। আচ্ছা, হোয়ার ডাজ দ্য পোয়েট লাইক টু গো টুয়ার্ড দ্য হেভেন, অর্থাৎ কবি মানে হোয়ার ডাজ দ্য পোয়েট লাইক টু গো টুয়ার্ড দ্য হেভেন, অর্থাৎ কেন যে স্বর্গের দিকে যেতে চেয়েছে, কীভাবে, তাহলে বাই দ্য ক্লাইম্বিং দ্য ব্ল্যাক ব্রাঞ্চেস অফ দ্য বৃষ্টি, অর্থাৎ এই যে গাছের যে বার্চেস, গাছের যে শাখা, সেই গাছের শাখায় চড়ে কী করতে চেয়েছে, স্বর্গে যেতে চেয়েছে, এই হচ্ছে বিষয়। তাহলে পরবর্তী স্টেপে আমরা চলে আসি যে আচ্ছা, হাউ ডিড দ্য ম্যারি ডিফাইন হোম, অর্থাৎ হোমকে কীভাবে ডিফাইন করেছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এবং ইম্পর্টেন্ট বিফ কোশ্চেন। তো হোম ইজ দ্য সামথিং ইউ সামহাউ হ্যাভ নট টু ডিজার্ভ, অর্থাৎ হোম হচ্ছে এমন একটা জায়গা
যেটার জন্য তুমি কখনো যেটা আশাও করবে না, প্রত্যাশাও করবে না, যেটা অটোমেটিকলি চলে আসবে, এটাই হচ্ছে হোম। দ্যাট মিনস আমরা এই হোমটাকে সিম্বলাইজ হিসেবে ব্যবহার করা হচ্ছে। হোম হচ্ছে যে মৃত্যুর পরের যে বাড়ি, সেটা বোঝানো হচ্ছে, যেটার জন্য তুমি কোনো কিছুই করছো না, ইচ্ছা করছো না, চাচ্ছ না, বাট সেটা অটোমেটিকলি কিন্তু চলে আসছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, দ্য হোয়ার ইজ হারলেম। হারলেম কোথায়? হারলেম মূলত যে নিউ ইয়র্কের পার্শ্ববর্তী একটা সিটি, ঠিক আছে, একটা জায়গা। আচ্ছা, হুইচ অফ দ্য টু রোড ডিড রবার্ট ফার্স্ট টেক, অর্থাৎ যে এই যে দুটা মানে রাস্তা ছিল, এটার মধ্যে কোনটাকে কবি চুজ করেছিল, যেটাতে অনেক ঘাস ছিল এবং লেস ট্রাভেল রোড, অর্থাৎ যে রাস্তা দিয়ে মানুষ কম যাতায়াত করতো সেই রাস্তাটা কবি কী করেছিল, চুজ করেছিল। আচ্ছা, হু ওয়াজ ল্যাংস্টন হিউজেস। ল্যাংস্টন হিউজেস মূলত কে ছিল? সে মূলত একজন আমেরিকান কবি, নোভেলিস্ট এবং প্লে রাইট ছিল, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেনে চলে আসি। হোয়াট কাইন্ড অফ দ্য লিকুয়ার ডাজ দ্য ডিকিনসন প্রিফার, অর্থাৎ কোন ধরনের লিকুয়ারটাকে ডিকিনসন প্রিফার করেছে, অর্থাৎ সে এমন একটা লিকুয়ার প্রিফার করেছে যেটা নেভার বিওর, যেটা কখনোই শেষ হবে না। দ্যাট মিনস যেটার দ্বারা সে বিউটি অফ নেচারটাকে বুঝিয়েছে। ওকে, আচ্ছা, দ্য হোম ডিড ডিকিনসন ফিলস দ্য মুভিং টু অ্যান্ড ফ্রো। এই কোশ্চেনগুলো অনেকবার পড়েছি। টু অ্যান্ড ফ্রো দ্বারা মূলত আই ফিল দ্য ফিউনারেল ইন মাই বেইন, এখানে কবি কি বুঝিয়েছে, যে মর্নার্স মুভিং, অর্থাৎ যারা শোক করছে তারা যে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছে, সেই মুভিংটাকে মূলত এখানে বোঝানো হয়েছে। কোথায়? ইন হার, তার মাথার মধ্যে, বেইনে। আচ্ছা, হোয়াট ইন্সপায়ার্ড দ্য ল্যাংস্টন হিউজেস টু রাইট দ্য পোয়েম দ্য নিগ্রো স্পিক অফ দ্য রিভার, অর্থাৎ কোথা থেকে এই কবিতাটা লেখার উৎসাহ পেয়েছিল কবিতা, অর্থাৎ কবি যখন যে এই যে মিসিসিপি রিভার, এই মিসিসিপি রিভারের উপর দিয়ে টেনে চলে যাচ্ছিল, তখন সেখান থেকে মিসিসিপি রিভার দেখার পর কবি কিন্তু দ্য নিগ্রো স্পিক অফ রিভার এই কবিতাটা লেখার ইন্সপায়ারেশন বা উৎসাহ কিন্তু কবি পেয়েছিল। এর যে বিষয়। পরবর্তীতে চলে আসি। পরবর্তী আমরা 18 সালের প্রিভিয়াস ইয়ার বিট দেখব, যে হাউ ডাজ দ্য হুইটম্যান ওয়েলকাম ডেট, অর্থাৎ মানে ওয়ার্ল্ড হুইটম্যান মৃত্যুটাকে কীভাবে স্বাগতম জানিয়েছে ওয়েলকাম ডেট লাইক এ ফেন্ট দ্য উইথ সংস ফেস্ট অ্যান্ড জয়, এগুলোর সাথে। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই দ্য এক্সপ্রেশন, আচ্ছা, গুড ফ্রেন্ডস মেক এ গুড নেইবার, অর্থাৎ এই যে এই লাইনটা দ্বারা মূলত কি এক্সপ্রেস করে, কি প্রকাশ করে, অর্থাৎ যেটা প্রকাশ করে যে পিপল শুড রেসপেক্ট আদার দ্য প্রাইভেসি অ্যান্ড কিপ দ্য বাউন্ডারিজ, এটা মূলত বোঝায় যে একজন ভালো গুড ফ্রেন্ডস, একটা বেড়া দেওয়ার কারণে ভালো বেড়া একটা ভালো প্রতিবেশীর পরিচয় দেখা যায়। আমরা বাস্তবিক জীবনে যদি দেখি যে অনেক সময় যে অনেকের বাড়ির আঙ্গিনায় কি করা হচ্ছে, ওয়াল দেওয়া হচ্ছে, আর এই ওয়াল দেওয়ার কারণ হচ্ছে যাতে এর বাড়ির জিনিস ওর বাড়িতে না যায়, দ্যাট মিনস তাদের মধ্যে যাতে সম্পর্কটা ভালো থাকে, এই হচ্ছে বিষয়। তো এরপরে দেখি যে হোয়াট ইজ হারলেম। হারলেম কি? হারলেম হচ্ছে নিউ ইয়র্কের পার্শ্ববর্তী একটা জায়গা। আচ্ছা, হোয়ার ডাজ দ্য পোয়েট এক্সপ্রেসেস হার থটস অ্যাবাউট দ্য ওয়াইল্ড নাইট, অর্থাৎ ওয়াইল্ড নাইট সম্পর্কে কবির যে এক্সপ্রেশনটা, চিন্তা চেতনা, সেটা কি, যে শি সেস ইফ দ্য শি ওয়ার উইথ হার বিলাভেড দ্য নাইট উড বি দ্য লাক্সারিয়াস, অর্থাৎ কবি যেটা অনুভব করে তার সাথে যদি তার বিলাভেড থাকতো তাহলে এই রাত্রিটা অনেক লাক্সারিয়াস হতো। পরের কোশ্চেনটা দেখি। হোয়ার ওয়াজ দেয়ার দ্য পসিবিলিটি অফ দ্য ওয়ারেন, আচ্ছা, ম্যালট্রিটিং হিজ দ্য ওল্ড সার্ভেন্ট, অর্থাৎ এখানে এই যে আমরা ওয়ারেন্ট সম্পর্কে যেটা, ওয়ারেন্টের যে মিসবিহেভ ওল্ড সার্ভেন্টের সাথে, সেটার কতটুকু পসিবল ছিল। আচ্ছা, বিকজ সাইলাস লিভ হিজ জব অ্যান্ড হোয়েন নিডেড হিজ, অর্থাৎ কেন মূলত ওয়ারেন্ট সাইলাসের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করেছিল, কারণ কি, যখন সাইলাস প্রয়োজন ছিল কাজের জন্য, তখন সাইলাস কি করেছিল, চলে গিয়েছিল, এর জন্য সে একটু রাগান্বিত হয়ে আছে। পরের স্টেপে চলে আসি, যে হাউ ডাজ দ্য পোয়েট রিয়্যাক্ট টু দ্য মিলানকলিক সং অফ দ্য নিগ্রো, অর্থাৎ এই যে নিগ্রোর যে মিলানকলিক একটা গান পিয়ানো বাজাচ্ছিল, সেখান থেকে সে যেটা ফিল করেছিল বা কি টাইপের রিয়্যাক্ট করেছিল, এই রিয়্যাক্টটা আমরা যদি দেখি, যে দ্য পোয়েট দ্য ফিলস দ্য স্যাড অ্যান্ড রেসপন্স উইথ দ্য ক্রাই ও ব্লুজ, অর্থাৎ ও ব্লুজ বলে সে কান্না করে দিয়েছিল, ঠিক আছে, এবং স্যাড ফিল করেছিল। আচ্ছা, হাউ ডাজ দ্য লিলাক ব্রুজ লুক, অর্থাৎ লিলাক ব্রুজটা দেখতে কেমন, এটা হচ্ছে স্টল উইথ দ্য গ্রিন হার্ট শেপ, শেপ লিফট দ্য সুইট দ্য ব্লুজম, অর্থাৎ একটু লম্বা গাছ, তারপরে তার পাতাগুলো একদম সবুজ, এ হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে যে ব্লুজমটা কি, মিষ্টি গন্ধ। আচ্ছা, দ্য হোয়ার ইজ দ্য ফিউনারেল টেকিং প্লেস, অর্থাৎ ফিউনারেলটা কোথায় হয়েছিল, ফিউনারেলটা কবির বেইনে হয়েছিল। আচ্ছা, পরের কোশ্চেন, হোয়ার ডিড দ্য পোয়েট দ্য টেক দ্য আদার রোড ইন দ্য পোয়েম দ্য রোড নট টেকেন, অর্থাৎ এই কবিতাতে কবি অন্য রোডটা কেন চুজ করেছিল, দ্যাট মিনস যে রোডে যে রাস্তায় মানুষ কম যাতায়াত করেছে, ঘাস সুন্দরভাবে হয়ে আছে, সেই কেন চুজ করেছিল সেই রাস্তাটা। হি টুক ইট বিকজ ইট লুক গ্রেসি নিউ অ্যান্ড লেস
ইউজড, অর্থাৎ সে এটা মূলত সিলেক্ট করার যে ওই রাস্তাটা সিলেক্ট করার কারণ হচ্ছে সেটা খুবই সুন্দর, ঘাস ছিল এবং নতুন ছিল এবং লেস ইউজ, যেটা আর মানে অধিক পরিমাণে মানুষ সেদিন যাতায়াত করেনি, এটার জন্য সে এটা মূলত চুজ করেছিল। আচ্ছা, এরপরের কোশ্চিন, হোয়ার ওয়াজ দ্য নিগ্রো প্লেয়িং অন দ্য পিয়ানো, অর্থাৎ এই যে নিগ্রো যে পিয়ানো বাজাচ্ছে সে কোথায়, আর সে মূলত লিনাক্স অ্যাভিনিউ ইন নিউ ইয়র্ক সিটি, এটাতে সে মূলত এই জায়গাটাতে বসে সে কী করছে, ডিম গ্যাসলাইট, একটা মিন্ন আলো যে মিন 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 করে জ্বলছে এমন আলোতে সে বসে থেকে পিয়ানো বাজাচ্ছে সে নিগ্রোটা। আচ্ছা, হোম ডাজ দ্য হুইটম্যান কল ক্যাপ্টেন, কাকে ওয়াল্ট হুইটম্যান ক্যাপ্টেন বলে সম্বোধন করেছে, জানি আব্রাহাম লিনকনকে। আচ্ছা, হোয়ার ডু দ্য মোর্নার দ্য ডু আফটার দ্য ফিউনারেল সার্ভিস ইজ ওভার, অর্থাৎ মোর্নাররা কী করেছিল যখন ফিউনারেলটা শেষ হয়ে গেছিলো, কারণ তারা সেই কফিন বক্সটা রেখে তারা চলে গেছিলো। ওকে, তাহলে দে লিভ দ্য কফিন অ্যান্ড ক্রাইং ইট অ্যাওয়ে। ওকে, এবার আমরা 17 সালের কোশ্চেন দেখব। তো 17 সালের কোশ্চেনে দেখি, এখানে যে বিপ কোশ্চেনগুলো আছে দেখেন, দ্য হোয়াট ডাজ দ্য ওয়াল সিম্বলাইজ ইন দ্য পোয়েম দ্য মিন্ডিং ওয়াল, অর্থাৎ দ্য মিন্ডিং ওয়াল এই কবিতাতে ওয়াল কি সিম্বলাইজ করেছে, এটা মূলত সোশ্যাল যে ব্যারিয়ান্স, অর্থাৎ জীবনের যে বাধা বিপত্তিগুলো সেগুলো মূলত তুলে ধরা হচ্ছে, সোশ্যাল, পলিটিক্যাল, দ্য ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল দ্য ব্যারিয়ান্স, যে বাধাগুলো সেগুলো মূলত এটার দ্বারা বোঝানো হয়েছে। পরের কোশ্চেনটা দেখি, হোয়ার ডিড দ্য সাইলাস লিভ হিজ জব উইথ ওয়ারেন, ওয়ারেনের জবটা কেন সে ছেড়ে দিয়েছিল, এর কারণ কি, সে তার স্যালারিটাকে একটু বৃদ্ধি করতে চেয়েছিল, অর্থাৎ অধিক তবাকো চেয়েছিল, যে হি আস্কড ফর দ্য মোর তাবাকো, ঠিক আছে, বাট এর জন্য ওয়ারেন কী করেছিল, এটা দিতে অস্বীকার করেছিল, যার কারণে সাইলাস তার চাকরিটা ছেড়ে দিয়েছিল। আচ্ছা, হোয়ার ডাজ দ্য ফিউনারাল স্টিভ, আচ্ছা ফেয়ারফুল স্টিভ রিফার টু ইন দ্য পোয়েম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, অর্থাৎ ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এই কবিতাতে কবি হচ্ছে ফেয়ারফুল টিপ দ্বারা কী বোঝানো হয়েছে, কি বুঝিয়েছে, তাহলে আব্রাহাম লিনকনের যে রিক্সি জার্নি, স্ল্যাভারি প্রথা দূর করার জন্য সে যে রিস্ক নিয়েছিল, যে ফাইট করেছিল, এটাকে মূলত ফেয়ারফুল টিপ দ্বারা বোঝানো হয়েছে। আচ্ছা, পরের কোশ্চেনে চলে আসি, হোয়াট ইজ দ্য ডিম অফ দ্য স্পিকার ইন দ্য পোয়েম আই টু সিং আমেরিকান, অর্থাৎ এই যে কবির যে স্বপ্ন এই কবিতাতে আই টু সিং আমেরিকান, কবির স্বপ্ন কী ছিল, কবির স্বপ্ন ছিল যে তারা একই টেবিলে বসে, একই সাথে সাদা কালো মানুষ একই সাথে বসে একই টেবিলে তারা বসে থাকবে, এই হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধনে, কিসের বন্ধনে, ভ্রাতৃত্বের বন্ধনে তারা আবদ্ধ হয়ে একই টেবিলে বসে থাকবে, এই হচ্ছে কবির স্বপ্ন ছিল। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসি, যে পরবর্তী কি, হাউ ডাজ দ্য ম্যারি ডিফাইন হোম, অর্থাৎ ম্যারি ডিফাইন হোমটাকে কীভাবে সংজ্ঞায়িত করেছিল, যে সামথিং ইউ সামহাউ হ্যাভ নট টু ডিজার্ভ, অর্থাৎ এমন একটা জিনিস যা তুমি কখনোই কী করনি, ডিজার্ভ করনি, এটাই হচ্ছে মূলত হোম। দ্যাট মিনস যার জন্য মানুষ কখনো কী করে না, যে প্রত্যাশা করে না যে সে সেখানে আবার ফিরে আসবে, এটাই হচ্ছে মূলত হোম। দ্যাট মিনস মৃত্যুর পরে যে বাড়িটা, সে বাড়িটা তো মানুষ সেটার জন্য কিছুই করে না বা প্রত্যাশা করে না, ডিজার্ভও করে না, এই যে এখানে যে জার্নিটা, সেই জার্নিটাকে মূলত বোঝানো হয়েছে হোম দ্বারা। আচ্ছা, পরের কোশ্চেন দেখি, হোয়াট আর দ্য রিভার ইন দ্য পোয়েম দ্য নিগ্রো স্পিক অফ দ্য রিভার, তো এখানে কোন কোন নদীর কথা বলা হয়েছে, এখানে কয়েকটা নদীর কথা বলা হয়েছে, ইউফ্রেটিস, কঙ্গো, নীল এবং মিসিসিপি, চারটা মানে নদীর নাম অবশ্যই মনে রাখবেন, ইউফ্রেটিস, নিগ্রো, নীল এবং মিসিসিপি। ওকে, আচ্ছা পরে চলে আসি। আচ্ছা, পরে দেখেন যে হোয়াট ডু দ্য ব্লুজ স্ট্যান্ড ফর ইন দ্য পোয়েম দ্য ওয়ারি ব্লু, অর্থাৎ ওয়ারি ব্লু এই কবিতায় মূলত কী করেছে, যে ব্লুজ দ্বারা কী বুঝেছে, ব্লুজ দ্বারা স্যাডনেস, পেইন, সাফারিং এটাকে বোঝানো হয়েছে। হোয়াট ডাজ এমিলি ডিকিনসন মিনস দ্য হোয়েন শি সে আই টেস্ট এ লিকুয়ার, অর্থাৎ এটা দ্বারা আই টেস্ট এ লিকুয়ার, এটার দ্বারা কবি মূলত কী বুঝিয়েছে, তাহলে শি মিনস দ্য বিউটি অফ নেচার নট অ্যাকচুয়াল অ্যালকোহল, অর্থাৎ প্রকৃতির যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা সে বুঝিয়েছে, অ্যালকোহলের যে সৌন্দর্য বা টেস্ট সেটাকে কিন্তু বোঝায়নি। আচ্ছা, তো হোয়াট ইজ দ্য জাজ মিউজিক, জাজ মিউজিক দ্বারা মূলত কী বোঝায়, এই স্টাইল অফ দ্য ব্ল্যাক আমেরিকান মিউজিক উইথ স্ট্রং রাইম, ইম্প্রোভিজেশন অ্যান্ড দ্য লিভিংলি এনার্জি, দ্যাট মিনস এটা মূলত ব্ল্যাক আমেরিকান, কালো আমেরিকানদের এক ধরনের গান, যেটা মূলত যেটাতে খুবই পরিমাণে কী রয়েছে, রাইম রয়েছে, তারপরে কি ইম্প্রোভিজেশন এবং হচ্ছে লাইফলি এনার্জি, দ্যাট মিনস এই গানটাকে মূলত জাজ মিউজিক বলা হচ্ছে। আচ্ছা, হোয়াট হ্যাপেন হোয়েন ডিমিস ডিফার, অর্থাৎ একটা স্বপ্ন যখন পরাজিত হয় তখন কি ঘটে, তো একটা স্বপ্ন যখন পরাজিত হয় তখন অনেক কিছুই ঘটতে পারে। আচ্ছা, ইট মে ড্রাই আপ, সেই স্বপ্নটা খেয়ে যেতে পারে, রুটেড পচে যেতে পারে, অ্যান্ড ইভেন এক্সপ্লোড এবং বিস্ফোরিত হতে পারে, অর্থাৎ একটা স্বপ্ন যখন পরাজিত হয় তখন সেই পরাজিত স্বপ্নটা
কি হতে পারে, ড্রাই আপ শুকিয়ে যেতে পারে, রোটেট পচে যেতে পারে, ইভেন বিস্ফোরিতও কিন্তু হতে পারে। আচ্ছা, হোয়ার ডাজ ফার্স্ট মিট বাই your head so much the concerned with outer the mind with the inner weather, অর্থাৎ এইটা দ্বারা, অর্থাৎ এই কোটেশন বা লাইন দ্বারা কবি মূলত ফার্স্ট কি বুঝিয়েছে, নেচার সাফার ফ্রম দ্য আউটসাইড ওয়েদার বাট হিউম্যান সাফার আচ্ছা ফ্রম ফিলিংস ইনসাইড মাইন্ড, অর্থাৎ প্রকৃতির যে গাছপালা সেগুলো যেটা সাফার করে সেটা হচ্ছে বাহিরের তার যে আঘাত বা কষ্ট, সেই কষ্ট থেকে সে মূলত সাফার করে, বাট মানুষ যেটা হচ্ছে সাফার করে সেটা হচ্ছে ভিতরের যে কষ্ট, ভিতরের যে ফিলিংস, সেই ফিলিংস থেকে। ওকে, এই হচ্ছে বিষয়। পরে কোশ্চেন দেখি, আইডেন্টিফাই দ্য রিলেশন বিটুইন ম্যারি, ওয়ারেন অ্যান্ড সাইলাস, অর্থাৎ এদের মধ্যে যে সম্পর্ক, ম্যারি এবং ওয়ারেন হাজব্যান্ড ওয়াইফ এবং সাইলাস তাদের স্ল্যাভ বা আচ্ছা সার্ভেন্ট। ওকে, পরের কোশ্চেনে চলে আসি। 2016 সালে পরীক্ষা এসেছিল এটা। হোয়ার ডাজ দ্য ওয়াইল্ড নাইট সিম্বলাইজ, ওয়াইল্ড নাইট মূলত কিসের সাথে সিম্বলাইজ করেছে, দ্য প্যাশনেট লাভ এবং আনরেস্ট্রেইনড ডিজায়ার, মানে হচ্ছে যে যেটা অফুরন্ত যে ইচ্ছা সেটা। ওকে, আচ্ছা, হোয়াট ইজ অ্যান এলিজি, এলিজি কি, এলিজি একটা শোকগাথা গান, যে গানটা মূলত কোনো মৃত ব্যক্তির জন্য গাওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, হোয়ার ডাজ দ্য পোয়েট ডিম অফ ইন বার্চেস, অর্থাৎ যে কবির যে স্বপ্ন, বার্চেস এই কবিতা, সেটা কি, আচ্ছা কবির যে স্বপ্ন সে কী করবে, যে হি ড্রিমস অফ দ্য গোয়িং ব্যাক টু চাইল্ডহুড টু সুইং অন বার্চেস, অর্থাৎ এই যে বার্চেসের যে শাখা, এই শাখায় সে সুইং খাওয়ার জন্য, দোল খাওয়ার জন্য সে আবার সেই চাইল্ডহুডে ফিরে যেতে চায়। ওকে, এটা হচ্ছে কবির স্বপ্ন। আচ্ছা, হোয়াই ওয়াজ দ্য ম্যারি ওয়েটিং ফর হার হাজব্যান্ড, ম্যারি কেন তার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছিল, কারণ কি, ওই যে সাইলাস ফিরে এসেছে, সাইলাস ইজ ব্যাক, এই নিউজটা, এই খবরটা তার হাজব্যান্ড ওয়ারেনকে দেবে, এর জন্য ম্যারি অপেক্ষা করছিল। আচ্ছা, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য ডিফার ডিম ইন হার্লেম, হার্লেম কবিতায় পরাজিতের যে স্বপ্ন, সেই স্বপ্ন সম্পর্কে কবি কি বুঝিয়েছে, আচ্ছা এ ডিম দ্যাট ইজ দ্য ডিলেড অর দ্য পোস্টপন্ড নট ফুলফিল অন টাইম, অর্থাৎ একটা স্বপ্ন, যে স্বপ্নটা ডিলে হয়ে গেছে বা যেটা স্টপ হয়ে গেছে, আর সেই স্বপ্নটাকে বোঝাচ্ছে যেটা পরিপূর্ণ হয়নি, সেটা হচ্ছে ডিফার ডিম, পরাজিত স্বপ্ন। ওকে, আচ্ছা তাহলে পরবর্তীতে আমরা চলে আসি। আচ্ছা, পরবর্তীতে দেখেন, হোয়ার ডাজ দ্য পোয়েট মিনস বাই রোয়িং ইন ইডেন, রোয়িং ইন ইডেন দ্বারা মূলত সে কি বুঝিয়েছে, অর্থাৎ সে ইমাজিন করেছে সমুদ্রকে অ্যাজ এ প্যারাডাইস, সমুদ্রটাকে প্যারাডাইস হিসেবে ইমাজিন করেছে, এবং সমুদ্রের মধ্যে যে সে ঘোরাঘুরি করছে এটা মূলত কিসের সাথে, এই যে মানে হচ্ছে স্বর্গের যে ইডেন, মানে স্বর্গের যে ঘোরাঘুরি সেটার সাথে সে মূলত কম্পেয়ার করেছে, রোয়িং ইন ইডেন। ওকে, আচ্ছা, হোয়াই ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়েন দ্য স্পিকার সে আই অ্যাম দ্য ডার্কার বাদার, অর্থাৎ এই আই অ্যাম দ্য ডার্কার বাদার এটার দ্বারা কবি কী বুঝিয়েছে, ঠিক আছে। আচ্ছা, হি মিনস হি ইজ দ্য ব্ল্যাক ম্যান স্টিল এ বাদার টু দ্য অল আমেরিকান, অর্থাৎ সে যেটা বুঝিয়েছে সে আমেরিকানদের ভাই, দ্যাট মিনস হোয়াইট পিপলদের ভাই, যার অর্থ হচ্ছে তারা হচ্ছে সবাই আমেরিকান, সাদা মানুষ কালো মানুষ সবাই তো আমেরিকান, তাই না, এটা বোঝাতে চেয়েছে। আচ্ছা, হোয়াট ডাজ দ্য হুইটম্যান দ্য অফার টু দ্য কফিন, অর্থাৎ কফিনের জন্য সে কী অফার করেছে, হি অফার এ স্প্রিগ, SPRIG, স্প্রিগ মানে ডালপালা, হি অফার এ স্প্রিগ অফ লিলাক্স, লিলাক্স যে গাছ, সেই গাছের ডালপালাকে সে অফার করেছিল, এবং সেই গাছটা তার ডরওয়ার্ড উঠানের আঙ্গিনায় কিন্তু হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, দ্য হুম ডিড দ্য পোয়েট হেয়ার দ্য প্লেয়িং এ পিয়ানো ইন দ্য ওয়ারি ব্লুজ, অর্থাৎ ওয়ারি ব্লুজ এই কবিতায় সে কাকে একটা পিয়ানো বাজাতে দেখে, অর্থাৎ এই যে একটা ব্ল্যাক মিউজিশিয়ান, সে মূলত নিগ্রো পিয়ানো বাজাচ্ছিল, ঠিক আছে। আচ্ছা, হাউ ডিড দ্য ম্যারি ডিফাইন হোম, অর্থাৎ ম্যারি কীভাবে হোমকে ডিফাইন করেছে, সামথিং ইউ সামহাউ হ্যাভেন্ট টু ডিজার্ভ, কোটেশনটা মুখস্থ করবেন। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে আসি, যে হোয়াট ডাজ দ্য ফ্রস্ট মিনস বাই দ্য টু রোড, অর্থাৎ দুই রাস্তা দ্বারা মানুষ কি বুঝিয়েছে, রবার্ট ফ্রস্ট কি বুঝিয়েছে। আচ্ছা, লাইফ দ্য চয়েসেস ওয়ান মাস্ট চুজ এ পথ দ্য হোয়েন ফেস উইথ অপোজিশন, অর্থাৎ যখন দুইটা অপশান তার সামনে চলে আসে তখন তাকে অবশ্যই একটা চুজ করতে হবে। আচ্ছা, দ্য হোয়াট অ্যান্ড হোয়ার ইজ দ্য নিউ অরল্যান্ডস, অর্থাৎ নিউ অরল্যান্ডসটা কোথায়, এ সিটি অফ লুইজিয়ানা, তাহলে এ সিটি ইন লুইসিয়ানা অন দ্য মিসিসিপি রিভার নিয়ার দ্য গোল্ফ অফ মেক্সিকো, অর্থাৎ মেক্সিকো যে উপসাগর সেখানকার যে মিসিসিপি রিভার তার পার্শ্ববর্তী একটা শহর। ওকে, পরবর্তীতে চলে আসি আমরা 15 সালের ব্রিফ কোশ্চিনে চলে আসি। আচ্ছা, হাউ ডাজ দ্য হুইটম্যান ওয়েলকাম ডেথ, কীভাবে সে মৃত্যুকে স্বাগতম জানিয়েছে, যে সে স্বাগতম জানিয়েছে বন্ধু হিসেবে উইথ সং দ্য ফেস্টি অ্যান্ড জয়, ঠিক আছে।
ওকে, এগুলো অনেকবার এসেছে। পরের কোশ্চেন দেখি, হোয়াট ইজ দ্য আর্থ রাইট প্লেস? পৃথিবীটা কিসের জন্য উপযুক্ত জায়গা? ভালোবাসার জন্য। আচ্ছা, তো হোয়ার ইজ হার্লেম? হার্লেম কোথায়? হার্লেম হচ্ছে নিউ ইয়র্কের পার্শ্ববর্তী একটা জায়গা, ঠিক আছে। আচ্ছা, হাউ ডাজ দ্য হুইটম্যানস কল দ্য ক্যাপ্টেন? হু ডাজ হুইটম্যান কল দ্য ক্যাপ্টেন? কাকে ক্যাপ্টেন বলে সম্বোধন করেছে? আব্রাহাম লিঙ্কনকে। আচ্ছা, দ্য হোয়াট ওয়াজ দ্য ম্যারিজ আইডিয়া অ্যাবাউট দ্য রিটার্ন সাইলাস? অর্থাৎ সাইলাস যে ফিরে এসেছিল, সেই ফিরে আসার সম্পর্কে ম্যারির কী ধারণা ছিল? দ্য শি থট সাইলাস দ্য কেম ব্যাক হোম, অর্থাৎ সে যেটা মনে করে যে সাইলাস তার বাড়িতেই ফিরে এসেছে। ইন দ্য উইকনেস অ্যান্ড হেল্পনেস টু ডাই ইন দ্য পিস, অর্থাৎ শান্তিতে মরার জন্য সে যেন তার বাড়িতে ফিরে এসেছে, এটা কিন্তু তার আইডিয়া ছিল। আচ্ছা, পরবর্তীতে চলে আসি। আচ্ছা, হোয়াট দ্য ফার্স্ট দ্য ব্রাঞ্চেস, আচ্ছা ব্রাঞ্চেস অফ ব্রিসেস টু ব্রেন্ট, অর্থাৎ কেন এই যে গাছ, দ্য বার্চেস যে গাছ, সেই গাছের শাখাগুলো বেঁকে যাচ্ছিল, অর্থাৎ এই যে ভারী যে আইস, অর্থাৎ বরফ পড়তো তার উপরে, সেটার জন্য আইস স্টর্মের কারণে কিন্তু গাছের শাখাগুলো ভারীতে বেঁকে যেত। আচ্ছা, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ব্লুজ? অর্থাৎ ব্লুজ এটা দ্বারা সে মানে কি বোঝায়, তুমি কি বুঝো? ইট মিনস দ্য ডিপ স্যাডনেস অ্যান্ড সরো, অর্থাৎ গভীর যে দুঃখ এবং বেদনা, সে বেদনাকে মূলত বুঝিয়েছে। হচ্ছে যে অফেন সাং ইন দ্য আফ্রিকান আমেরিকান সং, অর্থাৎ এটাকে সবসময় মূলত আফ্রিকান আমেরিকান গান হিসেবে গাওয়া হয়। আচ্ছা, হোয়াট আর দ্য ডিকিনসন্স আইডিয়া অ্যাবাউট দ্য লিকুয়ার? অর্থাৎ লিকুয়ার সম্পর্কে ডিকিনসনের কী ধারণা ছিল? হি ইমাজাইন্ড এ লিকুয়ার নট বিয়ার্ড বাই ম্যান রিচার দ্যান রোয়েন ওয়াইন। দ্যাট মিনস এই যে লিকুইড সম্পর্কে তার যে ধারণা ছিল সেটা হচ্ছে কখনোই শেষ হবে না, ঠিক আছে। এটা মূলত যে রুইন ওয়াইন বা হচ্ছে যে রুইন যে রিভার, এখানকার যে আচ্ছা এই যে মানে পানীয়টা, এটার থেকেও সে অফুরন্ত, যার কখনোই শেষ হবে না, এই হচ্ছে বিষয়। এরপরে দেখেন যে হোম ডিড দ্য ডিকিনসন্স ফিলস দ্য মুভিং টু অ্যান্ড ফো, এই যে টু অ্যান্ড ফো দ্বারা মূলত কী বুঝিয়েছে? যে মর্নার্সরা যে মুভমেন্ট করছে সেটাকে বুঝিয়েছে। আচ্ছা, হু ওয়াজ দ্য ল্যাংস্টন হিউজ? ল্যাংস্টন হিউজ আমেরিকান পোয়েট ছিল, নভেলিস্ট, প্লে রাইট ছিল। আচ্ছা, হোয়ার ডাজ দ্য পোয়েট কল দ্য গ্র্যাশ? আচ্ছা, হোয়ারি গ্লাস, অর্থাৎ হোয়ারি গ্র্যাশ এটা দ্বারা কবি যেটা বুঝিয়েছে, টু ডিসক্রাইব ইট অ্যাজ দ্য ওল্ড গ্রে অ্যান্ড কভার্ড উইথ দ্য ফ্রস্ট অর ডিউ, অর্থাৎ এটাও দ্বারা দ্য হোয়ারি গ্র্যাস দ্বারা সে যেটা বুঝিয়েছে যে সেটা কতটা মানে পুরনো, গ্রেও কতটা, তারপরে কভার্ড উইথ দ্য ফ্রস্ট অ্যান্ড ডিউ, কুয়াশা এবং ফ্রস্ট মানে ডিউ দ্বারা, কুয়াশার দ্বারা সে কী হয়েছে? কভার করা হয়েছে, এমন একটা ঘাসকে সে বুঝিয়েছে। আচ্ছা, ডিড দ্য ল্যাংস্টন হিউজ লাভ আমেরিকান? ল্যাংস্টন হিউজ কি আমেরিকানদেরকে ভালোবাসতো? ইয়েস, শি লাভড আমেরিকান ডিপলি, অর্থাৎ সে অবশ্যই আমেরিকানদেরকে ভালোবাসতো। আচ্ছা, 2014 সালের যে বিফ কোশ্চেনগুলো আমরা এটা দেখব যে হু ইজ ওয়াল্ট হুইটম্যান? ওয়াল্ট হুইটম্যান একজন আমেরিকান কবি, দ্য প্লে রাইট এবং হচ্ছে যে জার্নালিস্ট ছিল, নাট্যকার ছিল, ঠিক আছে, প্লে রাইট ছিল। আচ্ছা, হোয়াট ডাজ দ্য পোয়েট দ্য অফার টু দ্য কফিন অফ লিনকন? অর্থাৎ লিনকনের যে কফিন সেটার জন্য কবি কী অফার করেছিল? সে মূলত স্প্রাগ অফার করেছিল, লিলাক্স গাছের ডালপালা, ঠিক আছে, যেটা তার বাড়ির আঙ্গিনায় ডরওয়ার্ডে হয়েছিল। আচ্ছা, হোয়াই ডাজ দ্য হুইটম্যান অ্যাড্রেসেস আব্রাহাম লিনকন অ্যাজ এ ক্যাপ্টেন? আব্রাহাম লিনকনকে কবি কী জন্য ক্যাপ্টেন হিসেবে সম্বোধন করেছেন? বিকজ হি ইমাজাইন্স আমেরিকান অ্যাজ এ শিপ, অর্থাৎ আমেরিকান অ্যান্ড লিঙ্কন অ্যাজ হিজ ক্যাপ্টেন, অর্থাৎ আমেরিকাটাকে সে মূলত একটা জাহাজের সাথে তুলনা করেছে এবং সেই জাহাজের ক্যাপ্টেন হচ্ছে আব্রাহাম লিনকন। আচ্ছা, হোয়ার ডাজ দ্য লিলাক্স ব্রুস লুক লাইক? লিলাক্স ব্রুসটা দেখতে কেমন? এটা হচ্ছে টল উইথ দ্য গ্রিন হার্ট শেপ লিফ। আচ্ছা, ক্লাস্টার অফ দ্য পার্পল ফ্লাওয়ার উইথ এ সুইট স্মেল, অর্থাৎ তার যে ফুলগুলো সেটা হচ্ছে পার্পল, তো এবং এটার একটা মিষ্টি গন্ধ রয়েছে, এই হচ্ছে লিলাক্স ব্রুস। আচ্ছা, হু ওয়াজ সাইলাস? সাইলাস কে ছিল? সে একজন হচ্ছে যে ম্যারি এবং ওয়ারেন্টের সার্ভেন্ট ছিল এবং একজন বৃদ্ধ লোক ছিল, ওল্ড হায়ার্ড ওয়ার্কার, ঠিক আছে। পরবর্তীতে চলে আসি। পরবর্তীতে হচ্ছে হোয়ার ওয়াজ নট দ্য ওয়ারেন্ট স্যাটিসফাই উইথ সাইলাস? অর্থাৎ ওয়ারেন কেন সাইলাসের প্রতি স্যাটিসফাইড ছিল না? কারণ কি, যখন ওয়ারেনের সাইলাসকে প্রয়োজন ছিল তখন সাইলাস তাকে ছেড়ে চলে গেছিল। আচ্ছা, হোয়াট ডাজ দ্য টি অ্যাট মাই উইন্ডোজ স্ট্যান্ড ফর? অর্থাৎ এই টি দ্বারা কী বুঝিয়েছি? আর টি স্ট্যান্ড ফর নেচার শেয়ারিং দ্য পিপল জয় অ্যান্ড সরো, অর্থাৎ সে মূলত এই গাছটা মূলত ফ্রেন্ড হিসেবে, বন্ধু হিসেবে তুলে ধরা হচ্ছে। সে মূলত কী করে? মানুষের যে দুঃখ, কষ্ট, আনন্দ সেগুলোকে ভাগাভাগি করে, শেয়ার করে, এই হচ্ছে বিষয়। হোয়ার ডিড দ্য পোয়েট দ্য টেক দ্য আদার রোড? অর্থাৎ কবি কেন
অন্য রোডটা চুজ করেছিল, যে রোড দিয়ে সবাই যায় সেটা কবি কেন চুজ করেনি? এটার পিছনে কারণ হচ্ছে যে রোডটা চুজ করেছিল সেটাতে মানুষ কম যাতায়াত করতে এবং সেটা অনেকটা কী ছিল, গ্লোসি ছিল, ঘাস ছিল। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। পরের কোশ্চেন দেখি যে হোয়াট ডু ইউ মিন বাই দ্য এক্সপ্রেশন গুড ফ্রেন্ডস মেক এ গুড নেইবার, অর্থাৎ এই যে এটার দ্বারা কি প্রকাশ করেছে, অর্থাৎ ইট মিনস দ্য পিপল স্টে ইন দ্য স্পেস ইফ দে রেসপেক্ট আদার অ্যান্ড বাউন্ডারি অ্যান্ড প্রাইভেসি, অর্থাৎ মানুষ একজন আরেকজনের যদি প্রাইভেসিটাকে রক্ষা করে তাহলে তাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। আচ্ছা, হোয়াট ইন্সপায়ার্ড দ্য ল্যাংস্টন হিউজ টু রাইট দ্য পোয়েট দ্য নিগ্রো স্পিক অফ রিভার, অর্থাৎ কীভাবে সে ইন্সপায়ার পেয়েছিল, অর্থাৎ সে মিসিসিপি রিভারের উপর দিয়ে যখন ট্রেনে চলে যাচ্ছিল তখন এই যে মিসিসিপি রিভার, এই রিভার থেকে সে মূলত এই কবিতা লেখার ইন্সপায়ারেশনটা পেয়েছিল। আচ্ছা, পরেরটাতে চলে আসি, হোয়াট অ্যাটিটিউড দ্য আমেরিকান ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস বাই আই টু সিং আমেরিকান, অর্থাৎ এই যে এই আই টু সিং আমেরিকান এটার দ্বারা কবি মূলত কী বুঝিয়েছে, যে সে মূলত হি এক্সপ্রেসেস লাভ, হোপ অ্যান্ড প্যাট্রিয়টিজম, আচ্ছা, ডিসপাইট রেসিয়াল ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ যে জাতিগত যে বৈষম্য সেই বৈষম্য সত্ত্বেও সে যেটা প্রকাশ করেছে ভালোবাসা, তারপরে ইচ্ছা এবং দেশপ্রেম। ওকে, আচ্ছা, লাস্ট কোশ্চেনটা পড়ি, হোয়াট ইজ দ্য নিউ অরল্যান্ডস। নিউ অরল্যান্ডস এটা হচ্ছে যে ইউএসের লুইসিয়ানার একটা শহর। ওকে, লুইসিয়ানা। আচ্ছা, পরবর্তীতে চলে আসি আমরা লাস্ট বিফ কোশ্চেন, এটা আমরা দেখব। আচ্ছা, টু হোম ডাজ দ্য ওয়াল্ট হুইটম্যান প্রে হিজ দ্য রেসপেক্ট ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, অর্থাৎ কাকে সে এই কবিতাতে রেসপেক্ট করেছে? আব্রাহাম লিঙ্কনকে। আচ্ছা, হোয়াট ইজ অ্যান এলিজি। এলিজি কি? একটা মনফুল কবিতা যেখানে কোনো একজন প্রিয় ব্যক্তির মৃত্যুতে যে গানটা গাওয়া হয়, যে শোক প্রকাশ করা হয়। হোয়াট ডাজ দ্য ওয়াইল্ড নাইট সিম্বলাইজ। ওয়াইল্ড নাইট সিম্বলাইজ, এই ওয়াইল্ড নাইট মূলত প্যাশনেট লাভ এবং আনরেস্টেড ডিজায়ারটাকে মূলত সিম্বলাইজ করেছে। আচ্ছা, পরের কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ফ্রেজ লাভার স্পোর্ট। লাভার স্পোর্ট দ্বারা যেটা বোঝানো হয়েছে যে এ সেফ প্লেস ফর লাভ, ভালোবাসার জন্য একটা নিরাপদ জায়গা। আচ্ছা, পরের কোশ্চেন দেখি, ইন দ্য ডেট অফ দ্য হার্ড ম্যান এ ক্লাউড অবসকিউর দ্য মুন, হোয়াট ডাজ ইট সিম্বলাইজ, অর্থাৎ এটা মূলত কি সিম্বলাইজ করেছে? এই যে সাইলাস ডেটটাকে সিম্বলাইজ করেছে। ওকে, পরবর্তী যে কোশ্চেনগুলো আছে দেখি যে হাউ ডাজ ডিকিনসন ডিসক্রাইব দ্য এক্সপেরিয়েন্স অফ গোয়িং আউটডোর ইন দ্য সামার ইন আই টেস্ট এ লিকুয়ার নেভার ওয়েট, অর্থাৎ এটাতে সে মূলত কি মানে প্রকাশটা করেছে যখন সে আউটডোরে গিয়েছিল তখন। শি ডেসক্রাইবড ইট, অর্থাৎ এমিলি ডিকিনসন ডেসক্রাইবড ইট অ্যাজ ইফ শি ইজ দ্য ডাঙ্ক উইথ দ্য বিউটি অফ নেচার, অর্থাৎ সে যখন বাইরে গিয়েছিল, প্রকৃতির মাঝে গিয়েছিল, তখন সে যেটা অনুভব করেছিল সেটা হচ্ছে সে মূলত প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্য পান করেছে এবং সেই সৌন্দর্যে সে মাতাল হয়ে গেছে। আচ্ছা, হাউ ডাজ দ্য হুইটম্যান ওয়েলকাম ডেথ, অর্থাৎ ওয়াল্ট হুইটম্যান কীভাবে মৃত্যুকে স্বাগতম জানিয়েছিল? হি ওয়েলকামস ডেথ অ্যাজ এ স্ট্রং ডেলিভার উইথ দ্য সং অ্যান্ড জয়, নো উইথ ফেয়ার, অর্থাৎ কোনো ভয় নাই তার, সে মূলত আনন্দ এবং গানের সাথে মূলত কী করেছিল? মৃত্যুটাকে স্বাগতম জানিয়েছিল। আচ্ছা, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ব্লুজ, অর্থাৎ এই ব্লুজ দ্বারা যেটা বোঝায় ডিপ সরো, একদম যে আফ্রিকান আমেরিকান মানুষদের যে মানে অধিক দুঃখ, সে দুঃখটাকে মূলত তুলে ধরেছে। আচ্ছা, হোয়াই ইজ ইট ইম্পসিবল ফর আফ্রিকান আমেরিকান টু ড্রিম অর অ্যাসপায়ার টু গ্রেট থিং, অর্থাৎ এই যে আফ্রিকান আমেরিকান যারা ছিল তাদের কাছে তা স্বপ্ন দেখা কেন হচ্ছে যে ইম্পসিবল ছিল? কারণ কি? তারা সব দিক দিয়ে রেসিয়াল সেগ্রিগেশনে বা জাতিগত যে বৈষম্য, সে বৈষম্যে তারা সব দিক থেকে বঞ্চিত ছিল। এই হচ্ছে বিষয়। আচ্ছা, হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম হারলেম। হারলেম কবিতার স্পিকারকে? মূলত স্পিকার হচ্ছে ল্যাংস্টন হিউজ নিজেই। ঠিক আছে। আচ্ছা, হাউ ওয়াজ দ্য সোশ্যাল ফ্যাব্রিক অফ দ্য আমেরিকান ইন দ্য আর্লি 1950s অফ দ্য ব্ল্যাক পপুলেশন, অর্থাৎ এটার যে সোশ্যাল ফ্যাব্রিক, সেই ফ্যাব্রিকটা কী ছিল? যে ইট ওয়াজ ডিভাইডেড, এটাকে ভাগ করা হয়েছিল দুইটা ভাগে। একটা হচ্ছে হোয়াইট হ্যাড দ্য প্রেভিলেন্স, দ্য হোয়াইল ব্ল্যাক ফেস দ্য ডিসক্রিমিনেশন, অর্থাৎ যখন সাদা মানুষরা সুযোগ ভোগ করছিল এবং কালো মানুষরা বৈষম্যের শিকার হচ্ছিল। আচ্ছা, হোয়াট ইজ হারলেম অ্যান্ড হোয়াই ইজ দ্য ফেমাস। হারলেম কি এবং এটা কেন বিখ্যাত ছিল? তো হারলেম মূলত নিউ ইয়র্কের পার্শ্ববর্তী একটা জায়গা এবং এটা মূলত বিখ্যাত ছিল যে সেন্টার অফ দ্য হারলেম
রেনেসান্স অর্থাৎ হারলেম রেনেসান্স জন্য এটা মূলত বিখ্যাত ছিল এই জায়গাটা। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা ছিল। আমরা 23 সাল থেকে কত সাল 13 সাল পর্যন্ত যে বিগত সালের কোশ্চিনগুলো ছিল সেগুলো দেখলাম। তো এখন বিষয় হচ্ছে এই যে ছোট ছোট কোশ্চিন, এক কথায় যদি আপনারা এই ছোট ছোটোভাবে মনে রাখেন তাহলে ইনশাল্লাহ পরীক্ষার খাতায় ভালোভাবে তুলে আসতে পারবেন। এই যে আজকের যে আলোচনা, এই আলোচনাটা যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন, আশা করি ইনশাল্লাহ পরীক্ষায় আপনারা সুন্দরভাবে কোশ্চিনের অ্যান্সারগুলো করতে পারবেন। তো ভালো থাকবেন এবং অবশ্যই আজকের ক্লাসটি সবার সাথে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।